হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা বেনের ছেলেকে দেখতে পারবো, যেখানে বেন তার ছেলেকে একটা অমৃতিস গিফট দেয় এবং তার ছেলের পাকনামির কারণে সে নিজেই বিপদে পড়ে যায়। আর এখানে ক্যাবিন লেভেন মানে এই হারামিটাও এখানে রয়েছে। আর আসলে এখানে ভবিষ্যৎ বেনের গল্প দেখানো হয়েছে যে বেন যখন বড় হবে তখন বিয়ে শাদী তো করবেই, আর তার বাচ্চা কাচ্চাও থাকবে। তো সেটাই দেখবো আজকের এপিসোডে। আর তোমরা দেখছো বেনও কিন্তু বিয়ে করেছে, তাই তোমরা যারা বিয়ে করেছো তাদেরকে ধন্যবাদ আমাকে দাওয়াত না দেওয়ার জন্য। আর যারা এখনো বিয়ে করুনি তারা ভিডিও শেষে বিয়ে করে নিও। আর আমি এক্সপ্লেন শুরু করছি, তো চলো শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমাদের ভবিষ্যতের বেনকে দেখানো হয় যে কিনা ভলকানাসকে ঘুষি মেরে বলে, ভাই তোর পা দুঃখেন ধরে কই, তাড়াতাড়ি মারামারি শেষ কর, কারণ আমার ছেলে জন্মদিন আছে আর এবারের জন্মদিনে আমি দেরি করতে চাই না। বেন এটা বলেই ভলকানাসকে একটা এনার্জি বলের ভিতরে বন্দি করে আর তারপরে সে হেডকোয়ার্টারে পৌঁছে যায়। তো ওখানে গ্র্যাম্পা ম্যাক্স আর কিছু বাচ্চারা মিলে কেন মানে বেনের ছেলের জন্মদিন পালন করছিল। তো এরপরে বেন গ্র্যাম্পা ম্যাক্সকে ওই এনার্জি বলটা দেয় এবং নরবয়েটে পাঠাতে বলে। আর অন্যদিকে কেন তার এলিয়েন বন্ধুদেরকে তার বাবার সম্পর্কে বলছিল। আর তখনই তার পিছনে গোয়েনের একটা হ্যালোগ্রাম চলে আসে আর সে বলে, এবারও জন্মদিনে আমি আসতে পারবো না, কিন্তু পরের বারে অবশ্যই আসবো। তো এটা শুনে কেনের একটু মন খারাপ হয়, কিন্তু তখনই গোয়েন কেনকে একটা ম্যাজিক্যাল কুকুর নাকি কি একটা গিফট দেয় আর এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তো এরপরে গ্র্যাম্পা ম্যাক্স কেনের জন্য একটা বার্থডে কেক নিয়ে আসে আর কেক খাওয়ার পরে গ্র্যাম্পা ম্যাক্স আর এলিয়েন গুলো কেনকে গিফট দিতে থাকে। তো এরপরে বেন তখন কেনকে বলে, দেখো আমি তোমাকে হিরো বানাতে চাই না, আর হিরো হওয়া বাচ্চাদের কাজ না। তো এটা শুনে গ্র্যাম্পা বলে, মানে গ্রাম্পা আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার কাছে অমিটিক্স ছিল, আর আজকে যেহেতু তোমার 10 বছর পূরণ হলো তাই আমি ভাবলাম তোমাকেও একটা অমিটিক্স দেওয়া যাক। তো তারপরে বেন কেনকে একটা অমিটিক্স দিয়ে দেয় আর এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং 1000 মানে ভবিষ্যৎ বেনের কাছে যতগুলো এলিয়েন আছে সবগুলো খুঁজতে থাকে। আর এটা দেখে বেন বলে, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমিও 10টা এলিয়েন দিয়ে শুরু করছিলাম, তাই তুমিও 10টা এলিয়েন দিয়ে শুরু করো। তো এটা শুনে কেনের একটু মন খারাপ হয়, কিন্তু তারপরেও সে খুশি ছিল। আর সে বেনকে বলে, আচ্ছা আমি কি একটা এলিয়েন চেঞ্জ করতে পারি? তো বেন এটা রাজি হয়ে যায়। আর তখনই সেখানে ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে, মানে শহরে কেউ আক্রমণ করেছে। আর ওয়ার্নিং শুনে বেন সেখানে চলে যায় এবং কেনও সেখানে যেতে থাকে। তো বাব্বাটা মিলে সেই এলিয়েনের উপরে আক্রমণ করে, কিন্তু এলিয়েনটা তাদের উপরে একটা লিকুইড ছুঁড়ে মারে এবং বেন সেখান থেকে বেঁচে গেলেও কেন সেখানে আটকে যায়। আর সে যতক্ষণে বের হওয়ার চেষ্টা করছিল ততক্ষণে বেন ওই এলিয়েনটাকে হারিয়ে দেয়। তাই কেনের আর হিরোগিরি দেখানোর সুযোগ হয় না। আর এটা শুধু একবারই নয়, কেন যখনই কিছু করতে যায় তখনই বেন এসে সেটা হ্যান্ডেল করে নেয়। তো এরপরে তারা হেডকোয়ার্টারে ফিরে আসে আর তখন গ্র্যাম্পা কেনকে জিজ্ঞেস করে, আজকের দিনটা কেমন লাগলো? তো কেন তখন বেনকে রাগ করে বলে, বাবা তুমি আমাকে একটাও সুযোগ দাওনি, আমি চেয়েছিলাম আমার শক্তি দেখাতে। তো এটা শুনে বেন বলে, বাবা দেখো শুধু অমিটিক্স পেলেই কিন্তু হিরো হওয়া যায় না, আর তোমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। তো এটা শুনে কেন অনেক রেগে যায় আর সেখান থেকে বাইরে চলে আসে। তো কেন যখন ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানে একটা ছেলে চলে আসে আর সে এসেই কেনকে একটা চ্যালেঞ্জ দেয় যে আমার মতো স্ট্যান্ড করে দেখাও। তো এটা শুনে কেন তখন তার অমিটিক্স ব্যবহার করে অনেক ধরনের স্ট্যান্ড দেখায়, মানে ভেলকিবাজি দেখায়। তো এরপরে তারা দুজন একটা জায়গায় বসে গল্প শুরু করে আর এখান থেকে তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর আমরা তখন জানতে পারি যে ছেলেটার নাম ডেভলিন। তো ডেভলিন তখন কেনকে বলে, আমি তোমাকে টিভিতে দেখেছি আর তোমার ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু এটা তোমার বাবার মতো না। তো কেন তখন বলে, আমার বাবাও শুরুতে 10টা এলিয়েন দিয়ে শুরু করেছিল, তাই সে চায় আমিও 10টা এলিয়েন দিয়ে শুরু করি। আর আমার ঘড়িতে একটা লিমিটেড আছে, যার কারণে এটার ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওদের কথা বলার সময় কেনের কাছে বেনের একটা মেসেজ চলে আসে যে বাবা তাড়াতাড়ি চলে আসো। তো এটা শুনে ডেভলিন বলে, কেন তাড়াতাড়ি যাও, দেরি করলে তো তোমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। তখন কেন বলে, যদি এমনটা হয় তাহলে আমি বাথরুমে জানলা দিয়ে বাড়িতে চলে যাব। তো এরপরে আমরা দেখি হেডকোয়ার্টারে কেউ একজন আক্রমণ করেছে এবং সবাই অবাক যে কে এটা, কার এত বড় সাহস। তখন বেন তার ছেলেকে বলে, এটা ছোট মোটো কাজ, চিন্তার কিছু নেই, আমরা দুজন তো আছি, আমরা তাকে হারিয়ে দেবো। তো এটা শুনে কেন অনেক খুশি হয়, কিন্তু তখনই সেখানে দেওয়াল ভেঙে ক্যাবিন চলে আসে এবং বেন এটা দেখে হতবাক হয়ে যায় যে এই শালা এই জায়গায় কি করে। তো বেন তখন তার ছেলেকে রুমে যেতে বলে, কিন্তু কেন বলে, বাবা তুমি বলেছিলে আমরা একসাথে লড়াই করব। তখন বেন বলে, দেখো আমার শোনা, আমি জানতাম না যে এমন কিছু হবে, তুমি তোমার রুমে চলে যাও। তো এরপরে বেন ফোনামসে ট্রান্সফর্ম হয় এবং কেনকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয়। তারপরে বেন আর কেবিনের মধ্যে অনেক লড়াই হতে থাকে, যেখানে কেবিন লেভেন অনেক মার খাচ্ছিল। অন্যদিকে কেন গ্রে ম্যাটরে ট্রান্সফর্ম হয় আর একটা সুড়ঙ্গ দিয়ে সেখানে চলে আসে যেখানে কেবিন আর বেনের মারামারি হচ্ছিল। তো তখনই কেনের অমিটিক্সের ব্যাটারি শেষ হয়ে যায় আর সে ওখানেই আটকা পড়ে যায়। তো এই সুযোগে কেবিন সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় আর তারপরে বেন তার ছেলেকে নিচে নামিয়ে আনে। আর তখন তার ছেলে বলে, বাবা এটার জন্য কিন্তু তুমি দায়ী, তুমি যদি আমার উপরে একটু বিশ্বাস করতে তাহলে সব ঠিক হয়ে যেত। আর এই কথা বলেই কেন রাগ করে সেখান থেকে চলে যায় এবং সে ডেভলিনের সাথে দেখা করে আর তাকে জানায়, আমি আমার বাবার উপরে অনেক রেগে আছি, সে আমাকে বিশ্বাসই করে না, আর আমি জানি না কেমনে ক্যাবিন লেভেন আমাদের হেডকোয়ার্টারে ঢুকে পড়ছিল। তো এটা শুনে ডেভলিন বলে, আমি শুনেছি যে ক্যাবিন লেভেন নাকি অনেক শক্তিশালী, আর এটাও শুনেছি যে ক্যাবিন লেভেনকে নাকি নলবয়েটে বন্দি করা হয়েছিল। তখন কেন বলে, আমিও তো বুঝতে পারছি না যে এই শালা বের হলো কেমনে। এটা শুনে ডেভলিন বলে, আমার মনে হয় নলবয়েটের চেম্বারটা খারাপ হয়ে গেছে আর সেই জন্য হয়তো কেবিন নলবয়েট থেকে বের হতে পেরেছে, কিন্তু সমস্যা নেই, তোমার আব্বা এটা ঠিক করে ফেলবে। তো এটা শুনে কেন বলে, আমার আব্বাকে লাগবে না, আমি এটা নিজেই ঠিক করব, আর আমার বাবা মনে হয় নলবয়েটের চেম্বারটা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তো এটা বলেই তারা দুজন গ্র্যান্ডপা ম্যাক্সের যে গাড়িটা তা
তার ভিতরে চলে যায় এবং সেখানে কেন বলে আমি জানি আমার বাবা এখানেই কোথাও নলবয়ের চেম্বারটা লুকিয়ে রেখেছে। তো এরপরে কেন এলিয়েনে ট্রান্সফর্ম হয় আর নলবয়েটের চেম্বারটা খুঁজতে থাকে এবং অনেক খোঁজাখুঁজির পর সে নলবয়েটের চেম্বারটা খুঁজে পায়। আর তারা যখন নলবয়েটে ঢুকে তখনই ডেভলিন কেনকে ধাক্কা মারে এবং তার আসল চেহারা দেখায়। তো কেন তখন বুঝতে পারে যে ডেভলিন আর কেউ না, এটা হচ্ছে কেবিনের ছেলে। তো এরপরে ডেভলিন কেবিন লেভিনকে নলবয়েট থেকে মুক্ত করে, কিন্তু তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে এবং ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে কেবিন লেভিনের উপর গুলি করে, কিন্তু কেবিন তাকে খুব সহজেই হারিয়ে ফেলে। তো কিছুক্ষণ পরে সেখানে বেন চলে আসে এবং সে গ্র্যান্ডপা ম্যাক্স আর কেনকে বাধা অবস্থায় দেখতে পায়। আর উপরে থেকে কেবিন বলে হ্যালো ব্রাদার, হাউ আর ইউ। তো এগুলো দেখে বেন তো অনেক রেগে যায়, কিন্তু তখনই তার সামনে কেবিন চলে আসে আর একটা ভয়ঙ্কর এলিয়েনে ট্রান্সফর্ম হয় এবং বেনকে অনেক বাজেভাবে মারতে থাকে। আর বেন তখন কেবিনের সামনে 1 মিনিটও টিকতে পারে না, যার ফলে বেন তার আসল রূপে ফিরে আসে। তো এরপরে কেবিন বেনকে একবারে শেষ করে দিতে যায়, কিন্তু তখনই তার সামনে ডেভলিন চলে আসে আর বলে বাবা আমি বুঝেছি যে তুমি বেনের থেকেও শক্তিশালী, এখন চলো আমরা চলে যাই। কিন্তু কেবিন বলে আমার কাউকে দেখানোর দরকার নেই, আমি জানি আমি নিজেই সেরা। আর এটা বলেই সে নিজের ছেলেকে আঘাত করে আর দূরে ছুড়ে ফেলে। তো এটা ডেভলিন অনেক কষ্ট পায় আর সে ব্যথাও পেয়েছিল। তো এরপরে বেন ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয় আর কেবিনকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেবিন তার শক্তি ব্যবহার করে বেনকে অনেক খারাপভাবে মারতে থাকে। আর এইদিকে গ্র্যান্ডপা ম্যাক্স তার রোবোটিক হাত দিয়ে তাদের বাঁধন খুলে ফেলে আর কেন তখন এলিয়েনে ট্রান্সফর্ম হয়। তো এরপরে কেবিন আর বেনের লড়াই হতে থাকে, যেখানে কেবিন বেনকে অনেক বাজেভাবে মারতে থাকে, কিন্তু তখনই তার সামনে কেন চলে আসে আর একের পর এক এলিয়েন হয়ে কেবিনকে মারতে থাকে। তো কেবিন তখন অবাক হয়ে যায় আর বলে তুমি এটা কিভাবে করলে, তোমার অমিটিক্স তো লিমিটেড ছিল। তখন কেন তাকে জানায় আমি আমার অমিটিক্স পুরোটাই হ্যাক করে নিয়েছি, যার কারণে আমি অনেকগুলো এলিয়েন হতে পারবো আর আমি চাইলে এখন থেকে 1000 এলিয়েনে ট্রান্সফর্ম হতে পারবো। আর এসব কথা বলে কেন বকবক করতে থাকে, কিন্তু তখনই কেবিন তাকে ধরে ফেলে। আর কেবিন যখন তাকে মারতেই যাবে তখনই তার ছেলে ডেভলিন চলে আসে আর তার উপরে একটা কন্টেইনার ছুঁড়ে মারে এবং বেনের কাছে ক্ষমা চায় যে ভাই সরি, আমি আমার বাবাকে একটু বেশি ভালোবাসতাম তাই এসব করেছি। তো এরপরে তারা দুজন কেবিনের সাথে লড়াই করতে থাকে, কিন্তু কেবিন তাদেরকেও অনেক বাজেভাবে মারছিল, তাই কেন অনেক আঘাত পায়। আর বেন যখনই তার ছেলেকে আহত অবস্থায় দেখে তার পুরো মাথা গরম হয়ে যায় এবং সে ট্রান্সফর্ম হয়ে যায় সবচেয়ে বড় এলিয়েনে, যেটা দেখে পুরো শহর একদম থরথর করে কাঁপতে থাকে। তো এরপরে বেন কেবিনকে একের পর এক ঘুষি মারতে থাকে, কিন্তু কেবিন তখন কিছুই করতে পারে না। তো প্রায় 10 মিনিট ঘুষি মারার পরে বেন তার ছেলের কাছে চলে যায় এবং বলে আমার বাচ্চা তুমি ঠিক আছো তো? তখন ক্যানি বলে বাবা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর সে তখন বেনকে একটা এনার্জি বল দেয়, যেটা আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম, মানে এই বলের ভিতরে সবাইকে বন্দি করা যায়। তো এরপরে কেবিন তাদের উপরে হামলা করে, ফলে ওই এনার্জি বলটা দূরে গিয়ে পড়ে। আর কেবিন যখন বেনকে মারতে যাবে তখনই ডেভলিন কেবিনের কাছে ওই এনার্জি বলটা ছুঁড়ে মারে, যার ফলে কেবিন এনার্জি বলের ভিতরে বন্দি হয়ে যায়। আর তখনই সেখানে গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে আর বলে এই শালাকে আমি একাই হারাতে পারতাম, কিন্তু ভাবলাম যে না থাক, ছোট মানুষ। তো এরপরে ডেভলিন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু গ্র্যান্ডপা তাকে থামায় আর ডেভলিন মনে করে তাকে হয়তো নলবয়েটে বন্দি করা হবে। তখন গ্র্যান্ডপা বলে তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো। তো এটা শুনে ডেভলিন অনেক খুশি হয় আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।